আসসালামু আলাইকুম। সবাইকে আফরা টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর পাটিগণিতের অনুশীলনী 1.1 এর মূলদ অমূলদ সংখ্যা অধ্যায়ের প্রথম অধ্যায়ের এখানে যে বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। মৌলিক গুণনীয়ক সাহায্যে বলতে মৌলিক সংখ্যা দিয়ে বর্গমূল নির্ণয়। এটি 2026 সালে যে বইটি আসছে এখানে আমাদের হাতে, সেইখান থেকে দেখো 1 নম্বরে কতে বলছে 169, এটাকে মৌলিক গুণের সাহায্যে বর্গমূল। খ নম্বরে বলছে 529, এটাকে মৌলিক গুণের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো দেখো আমরা ক সমাধান ক করব। সমাধান ক, আচ্ছা আমাদের কলমটা একটু চেঞ্জ করে দিচ্ছি। সমাধান ক। তো কতে সমাধান এখানে 169 এর বলছে কি মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল। মৌলিক সংখ্যা দিয়ে বর্গমূল করতে হবে। এখানে দেখো মৌলিক সংখ্যা হলো কি একের বড় এক এবং ওই সংখ্যা ছাড়া যার একাধিক গুণনীয়ক না সেটা হলো মৌলিক সংখ্যা, যেমন 2, 3, 7, 5 এগুলো। তো এখানে দেখো 2 দিয়েও যাচ্ছে না, 3 দিয়ে যাবে না, তারপর এখানে কত 7 দিয়েও যাবে না, তারপরে 11 দিয়ে যাবে না, 13 দিয়ে যাচ্ছে। দেখো এখানেও 13 দিব, এখানে 13, 13, 13, 169। তাহলে আমরা লিখবো সুতরাং দিয়ে 169 সমান 13 গুণ 13 এটা। তাইলে আমরা এখন সুতরাং এখানে আমরা এটা দিতে পারি, সুতরাং 169 এর বর্গমূল। এই কথাটা লিখে আমরা 169 কে আমরা রুট ওভার করব। 169 এই জায়গায় দিয়ে রুট দিয়ে আমরা এখানে 13 দিব। এখানে আমরা লিখবো সুতরাং নির্ণীয় বর্গমূল কত 13। এটা হলো আমাদের ক নাম্বারের জন্য আনসার। এরপর দেখো এখানে আমরা সমাধান লিখব। সমাধান 529 কে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করব। তো এখানেও মৌলিক সংখ্যা যদি দিতে যায় তাহলে 13 দিয়ে, এখানে 13 মৌলিক সংখ্যা 13 দিয়ে যাচ্ছে না, 17 দিয়ে যাচ্ছে না, 23 দিয়ে যাবে। তাহলে 23 আর 23 যদি আমরা গুণ করি 529 আসবে। তাহলে আমরা লিখব সুতরাং 529 সমান 23 গুণ 23। আমরা এটা পাইলাম। এখন আমরা লিখব সুতরাং 529 এর বর্গমূল কত, 529 এর বর্গমূল লিখে রুট ওভার দিব। 529 সমান 23। এইখানে আমরা লিখব সুতরাং নির্ণীয় বর্গমূল কত 23। এটি হবে, এই দুইটা হবে আমাদের ক খ, এই দুইটা অঙ্ক হবে এই উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত, অন্যদিন অন্য